আমি রেয়া। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের ৪র্থ সোমবার, আর ওই জন্যই সকালবেলা স্নান করে নিয়েছিলাম। আর দুধের মধ্যে একটু মধু আর একটু ঘি দিয়ে বাবা ভোলানাথের মাথায় ঢেলে দিই। তারপরে একটু পরিষ্কার জল দিয়ে বাবা ভোলানাথের মাথায় ঢেলে বাবা ভোলানাথকে ভালো করে পরিষ্কার করে তারপর চন্দন একটু বেটে চন্দনের ফোঁটা দিয়ে দিই। আর বেলপাতায় একটু চন্দন লাগিয়ে বাবা ভোলানাথের মাথায় দিয়ে দিই। আর ফুলগুলোকেও একটু চন্দন দিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম। তারপর ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বাবা ভোলানাথকে। তারপরে আজকে ভোগে ফল প্রসাদ দেবো বলে তো ওটাই কাটছিলাম। কলা, শসা আর পেয়ারাটা ছিল আমাদের গাছে। আর ছিল মিষ্টি বলতে আজকে লাড্ডু দিয়েছি। কাল বাজার গেছিলাম, যেহেতু তোমরা দেখেছো, তো ওখান থেকেই নিয়ে এসলাম লাড্ডু দেবো বলে। আর তুলসী পাতা ছাড়া তো ভগবানের পুজো হবেই না, আর ভগবান প্রসাদ গ্রহণও করবেন না। আর তোমরা ভেবো না বাবা ভোলানাথকে তুলসী পাতা দিয়েছি, বাবা ভোলানাথকে দিইনি। আমার ঘরে যেহেতু গোপাল আছে তো তাকেই দিয়েছিলাম। তারপর এখানে আমার পুজো সম্পন্ন হয়, তারপর একটু ফল খেয়ে নিই, ফল প্রসাদ। তারপর আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছি পাউরুটি আর সস। তো আজকের মতো এখানেই, বাই বাই, টেক কেয়ার।